ভিতরে দেখেন কত সুন্দর ভাবে রসটা ঢুকেছে। আজকে তো আমাদের সব আমের গাছের মুকুল কেটে দিয়েছে, কাঁঠাল ভেঙে দিয়েছে। 3টে কাঁঠাল ধরেছিল, আর তার সঙ্গে এই যে আমরাও ধরেছিল। আমরা গাছটা একদম ছোট, লাগাতে লাগাতেই মুকুল চলে এসেছিল। তো আমি জিদ করে রাখতে বলেছিলাম, তার জন্য গাছটা আর বাড়েইনি, তার জন্য আমরাটা কেটে নিলাম। এই আমরা একদম মোটা মোটা হবে, এই যে এবছর লাগিয়েছি সেই বছর ধরেছে, তার জন্য এরকম ছোট। আর আমাদের ছোট্ট কাঁঠাল গাছে যে 3টে কাঁঠাল ধরেছিল, এই যে দেখেন, এই যে। আর এগুলো মানে আমের মুকুল কাঁঠাল সবকিছু কেটে দেওয়ার কারণ হচ্ছে আমাদের গাছগুলো তো আপনারা দেখেছেন এত ছোট ছোট, যদি রাখি তাহলে গাছগুলো কিন্তু বাড়বে না, এরকম ছোট থেকে যাবে, মানে আমগুলো থেকে মানুষ করবে। তার জন্য এবছর কেটে দিয়েছে, সামনে বার থেকে তখন নিব। আর এই মানে কাঁঠাল গাছগুলো তো 12 মাসই ধরবে এঁচোড়, তো আবার চলে আসবে, তখন নেওয়া হবে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শুধুমাত্র 2টো উপকরণ দিয়ে দারুণ মজার শুকনো মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিটা সব থেকে ভালো হচ্ছে, একবার বানিয়ে এটা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। মিষ্টি বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন। তো এই বাটি মেপে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে গমের আটাটাও নিতে পারেন। আবার শিয়াল এসেছে নাকি, খুব চিল্লাছি। শিয়ালগুলো থাকার জায়গা হয় না, এই পাশে মানে জঙ্গল ছিল, জঙ্গলগুলো কেটে দিয়েছে, বাড়ি হবে এখন। এবার শিয়ালগুলো একটু বের হয়েছে, তাহলে কুকুরে তেড়ে হয় না, বের হতেই দিছে না। না খাবার খেয়ে মরে যাবে মনে হয়, খাবার না খেতে পেলে। যে এই বাটি মেপে আমি 1.5 বাটি নিয়ে নিলাম। তো এটার ওজন মোটামুটি 400 গ্রাম হবে। 4 চামচের হাফ চামচ দিয়ে দেবো লবণ। বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ। আর ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে, তাহলে আমি যতটা হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক কিন্তু খাবার সোডাটা দিয়ে দিবেন, তাহলে পরেও হবে। সাদা তেল নিয়েছি, এটা দিয়ে দেবো 4 চামচ, যদি কম মনে হয় তাহলে আরেকটু দিয়ে দেবো। এবার তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। তেলটা আমি ময়দার সঙ্গে খুব ভালো করে ময়ান করে নিয়েছি। আর এখন দেখেন ময়দাটা এরকম লাগছে। আর এইভাবে মুঠে চাপ দিয়ে দেখবেন, এই যে মুঠটা ঠিকঠাক বানছে, আবার ভেঙে দিলে ঝুরঝুর হয়ে যাচ্ছে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দেবার মেখে নেব। মিষ্টিটা বানানো যত সহজ তত বেশি খেতে ভালো। আবার একদিন বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রমজান মাসে প্রথম দিকে বানাবেন, 1 মাস খেতে পারবেন। এটা একটা কাজ আগেই থাকবে। ইফতারের সময়তে আমরা তো তেলে ভাজা মুখরোচক খাই, কিন্তু দেখবেন একটু মিষ্টি জিনিসও খেতে মনে হয়। অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। আর ডোটা দেখেন এই রকম হবে, খুব বেশি থেসে থেসে মাখার দরকার নেই, শুধু এক জায়গায় গোছ করে নিতেই হবে। এই যে, আর এই ডোটাকে রেস্টে রাখারও কোনো দরকার নেই, মেখে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবে। এবার একটা রুটি বেলে নিব।
মোটা করে একটা রুটি বেলে নিয়েছি, এবার 4 ভাগে কেটে নেব। এইভাবে করলে মিষ্টির লেয়ারটা ভালো হবে, তার জন্য করা। আপনারা চাইলে নাও করতে পারেন। এবার এইভাবে লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। এখান থেকে একটা লেচি নিব, আর হাত দিয়ে এইভাবে গোল করে নেব। যে এইভাবে লম্বা করে নেব। এইভাবে করে সবগুলো আমি রেডি করে নিয়েছি। চুলো ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে একদম আমি হালকা করে গরম করে নেব। তেলটাকে একেবারে হালকা করে গরম করে নিয়েছি। এইভাবে আঙুল করে দেখবেন, একে একে দিয়ে দেবো। মিষ্টিগুলোকে আমি হালকা আছে ভেজে নিব। আর যখন মিষ্টিগুলো ভেসে উপরে উঠবে তখন কিন্তু আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। এখন একবার নড়িয়ে দেবো। এই মিষ্টিগুলো উপরটা শক্ত শক্ত হবে আর ভিতরে সফট রসালো হবে, খেতে কিন্তু দারুণ লাগে। অনেকটা সেই গজার মতন এটা। মিষ্টিগুলোকে এইভাবে নড়িয়ে নড়িয়ে একটুখানি ভেজে নিতে হবে, তারপরে তখন ঢেলে দেবে। এইভাবে উল্টে হালকা আছে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার চুলোর জালটাকে বাড়িয়ে দেবো। প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এই যে দেখেন, এইরকম কালার করে ভেজে নিতে হবে। এবার উঠিয়ে নেব। এবার সিরাটা বানাবো, তার জন্য এই বাটি মেপে আমি কিন্তু 1.5 বাটি ময়দা নিয়েছি। তার জন্য এই বাটি মেপে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, আর তার সঙ্গে নিয়েছি 3টে ছোট এলাচ, আর হাফ বাটি দিয়ে দেবো পানি। এবার চিনিটাকে গলিয়ে একবার ফুটিয়ে নেব। চিনিটা গলে ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো। এইভাবে জাল করতে করতে ভিতরে সিরাটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে, আর উপরে একটু চিনি লেয়ার পড়বে। চিনিটা দেখেন ঘন হতে শুরু করেছে।
আর আওয়াজ পাচ্ছেন, শিয়াল ডাকতে শুরু করে দিয়েছি। আর দেখেন কিছুক্ষণ নাড়তে নাড়তে সেটা অনেকটা ঘন হয়ে গেছে। এই যে দেখেন তার বানছে, এবার উঠিয়ে নেব। এবার মিষ্টিগুলোকে একটুখানি ঠান্ডা করবো, খুব সুন্দরভাবে চিনি বেনে দেবো ওখানে। মিষ্টিগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, যেমন যেমন ঠান্ডা হবে শক্ত হয়ে যাবে। এবার দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন ঠিকঠাক হয়েছে। আর উপরে দেখেন হালকা হালকা চিনিও বেঁধেছে, আর উপরটা কিন্তু একেবারে এই যে শক্ত। একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন ওপরটা শক্ত আর ভিতরটা সফট। আর রসটা দেখেন কত সুন্দরভাবে ঢুকেছে, আর ভিতরে একটুও কাঁচা নেই, সবগুলাই সুন্দর হয়েছে। ভিতরে দেখেন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে। এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ, ওপরটা শক্ত আর ভিতরটা সফট, আর রসালো কিন্তু ভিতরটা। আর এই মিষ্টিটা একবার বানিয়ে আপনি 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না, খেতেও দুর্দান্ত। এইভাবে বেশি করে বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।